পেশাব পায়খানা করে ঢিলা কুলুক টয়লেট পেপার পানি সঠিকভাবে ব্যবহার করো, তাইলে শরীর পবিত্র থাকবে, নেক কাজের আগ্রহ হবে। মূলত একটা বড় বিষয় হলো পেশাব পায়খানার পরে যে টয়লেট পেপার পানি ঠিকমতো ব্যবহার করে না, তার শরীর নাপাক হয়। নাপাক থাকলে এই ব্যক্তির ভিতরে ফেরেশতা তাকে নেক কাজের প্রেরণা দেয় না, বরং শয়তান তাকে গুনার কাজে প্ররোচিত করে। এই জন্য পবিত্রতা নেক কাজের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর তহুরু শাত্রুল ঈমান। এই জন্য আমরা পবিত্র থাকতে চেষ্টা করব। বাবা চাচা আপনারা আপনাদের ছেলে স্ত্রী সন্তানের দিকে আরও বেশি তাদের নামাজ বন্দেগীর দিকে নজর দিবেন। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। সূরা নিসা 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসার 71 নম্বর আয়াত থেকে 76 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। দেখেন আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে এখানে হে ঈমানদারগণ বলাতে এখানে আমরা যারা বসা, এখানে এই আহ্বানের মধ্যে বাদ পড়ছি কে? আতু ডানছে কারো মনে হয়নি যে আমি বাদ পড়ছি? প্রিয় ভাই বলো, বাদ পড়ছি আমরা কেউ? হে ঈমানদারগণ, খুযু হিজরাকুম, তোমরা তোমাদের যুদ্ধের উপকরণ, আল্লাহর জন্য জীবন দিতে গিয়ে যা দরকার, আল্লাহর জন্য জিহাদ করতে যা দরকার, যুদ্ধের যাবতীয় সাজ সরঞ্জাম উপকরণ গ্রহণ করো। ইলম দরকার তো ইলম শিখো, দিন দরকার দিনকে আঁকড়ায় ধরো, অস্ত্রের দরকার অস্ত্রকে গ্রহণ করো। দিনের জন্য জান বাজি রাখতে গিয়ে, আল্লাহর জন্য জিহাদ করতে গিয়ে যা লাগবে, হ্যাঁ, উলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাদের দিক নির্দেশনা নিয়ে তার গ্রহণ করো। ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিআ, অতঃপর ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে অথবা সকলে মিলে সম্মিলিতভাবে আল্লাহর জন্য যুদ্ধে বেরিয়ে পড়ো। বেরিয়ে আলগা ফন্ডিতি করতে আবার মানা করছে, একেবারে সিঙ্গেল ফন্ডিতি না, বুঝেন না কথাটা? একলা পণ্ডিতি না, একলা পণ্ডিতি না। ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিআ, ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে অথবা সবাই মিলে সম্মিলিতভাবে আল্লাহর জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, যুদ্ধে বের হয়ে পড়ো। ওয়া ইন্না মিনকুম লামান লায়ুবাত্তিআন্না, আল্লাহ বলে কিছু লোক এমন হবে যারা যুদ্ধে যেতে গড়িমসি করবে, অবহেলা করবে। যাইলাম হইলে ছাড়ডা ডালাই আগামী সোমবার, ছাড় ডালাই, এই জন্য যাইতো না। আগামী মাসের 10-12 তারিখের ভিতরে ছোটো ফুল আগা হুজুর বিদেশ যাইবে, বেশি একটা ঝামেলাত আছে, মানে ছোটো ফুলাটার লাগে ওটা মাটি কাটে, ওটা বেশি ঝামেলায় আছে। এই সমস্ত 9-6 কথা, তারে নারে কথা, কথা বুঝছেন না? আল্লাহ বলেন কিছু মানুষ এমন পাবে যারা যুদ্ধে যেতে, আল্লাহর জন্য জীবন দিতে, জিহাদ করতে গড়িমসি করবে। ফাইন, এদের আচরণটা কেমন? আল্লাহ বলেন ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা কাদ আনআমাল্লাহু আলাইয়া ইদ লাম আকুম মাআহুম শাহীদা। এই দুর্বল কাপুরুষরা যখন ইমানদার মুসলমানরা যুদ্ধে গেলে যদি কোনো বিপদে পড়ে, কোনো মুসিবতে পড়ে, শহীদ হয়ে গেছে অথবা বড় ধরনের পরাজয় বরণ করতে হয়েছে যুদ্ধে কাফেরদের হাতে, আল্লাহ বলেন এই দুর্বল কাপুরুষরা তখন বলে যে আল্লাহ আমার উপরে দয়া করছে, আমি তোমরা লগে গেছি না। আমরা গ্রাম দেশে কয় আল্লাহ মানির মান রক্ষা করছে। হ্যাঁ, কি হইছে? আমার আব্বারে দেখছি বাজারে জুতা দিয়ে ফিরে, আমি আইয়ালাইছি, আল্লাহ মানির মান রক্ষা করছে। বুঝেন নাই কথা? আল্লাহ বুঝি তোমার ইজ্জত রক্ষা করছে, তুমি কাপুরুষ, এই জন্য তুমি পলায়ন করছো। তোমার এতটুকু বুঝ নাই যে তোমার বাবার সম্মানই তোমার সম্মান। তাহলে ইসলামের সম্মানই আমার সম্মান, ঠিক কিনা বলেন না? ইসলাম যদি পরাজিত হয়, আল্লাহর দিন যদি জুলুমের বেইজ্জতি হয়, আমার ইজ্জত থাকে কোথায়? আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফত আমলে সর্বপ্রথম যেই সমস্যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, যারা একদল লোক যাকাত দিতে অস্বীকার করছিল, উনি বলছিল আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তখন উনি একটা বাক্য কইছিল, এটা সব ছেলে মনে রাখো, আমরাও মনে রাখা দরকার, সকল মুমিনের এই শব্দ এটা মনে রাখা দরকার।
সোনার অক্ষরে লিখে রাখা দরকার এই বাক্য। আয়ানকুসুদ্দিন ও আনা হাই। হযরত আবু বকর সিদ্দিক বলছিল, আমি বেঁচে থাকবো আর আমার আল্লাহর রসুলের দ্বীনের মধ্যে এক বিন্দু নোকসানি হবে, এটা আমি আবু বকর বেঁচে থাকতে মেনে নিতে পারি না। বেঁচে থাকতে মেনে নিতে পারি, আমার জান দিয়ে হলো আমি দ্বীনকে রক্ষা করব। আল্লাহ তৌফিক দান করেন। ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, আল্লাহ বলেন, আর যখনই মুসলমানদের, মোমেনদের, মুজাহিদদের কোনো আল্লাহর দয়ায় বিজয়, গনিমত, সফলতা আসে, লা ইয়াকুলান্না কাআন্নাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন, তখন এই কাপুরুষরা এমন একটা ভাব ধরে যেন মুজাহিদ, মোমেন, পাক্কা ইমানদারদের সাথে তার কোনো বন্ধুত্বই ছিল না, জানাই ছিল না, এমন একটা ভাব ধরে কয়, ইয়া লাইতানি কুনতু মাআহুম, হায় আফসোস, আহারে এরম জানলে আমি যদি তোমাদের লগে থাকতাম, ফাআফুজা ফাওজান আযীমা, আজকে তো কিছু আমিও পাইতাম। আহ হায়, দেখছেন নি বাটফার, কি কিসিমের বাটফার। ওই সময় করে আল্লাহ বাঁচাইছে মুসিবত দেখা। এখন যখন মুসলমানদের বিজয় হয়েছে, এখন হায় হায় আমিও যদি থাকতাম তাহলে তো আমিও কিছু পাইতাম। তা আল্লাহ বলেন, এমন দ্বিমুখী মুনাফিকি আচরণ মুমিনের হওয়া এটা আল্লাহর কাছে কাম্য। কথা বলেন না কেন? এবার আল্লাহ বলেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। কি চমৎকার কথা! আল্লাহ বলেন, সামান্য এইটুকু দুনিয়া তোমরা যারা বিক্রি করে দিছো আখিরাতের জন্য। একজন মুমিন দুনিয়া বিক্রি করে দিছে, লাগবে না দুনিয়া, আমার আখিরাত চাই। আল্লাহ বলেন, যারা দুনিয়ার জীবন আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছ, তাদের প্রত্যেকের উচিত দুনিয়ার মায়া না করে আল্লাহর পথে যুদ্ধ করা। কারণ আমার স্বপ্নই যেহেতু কি আখিরাত। কথা বলে না, স্বপ্নই যার কি আখিরাত, তো সে আর দুনিয়া দিয়া করবে কি? এরপরে কি চমৎকার আল্লাহ বলছেন, ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব। আর শোনো বান্দা, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, সে যদি মৃত্যুবরণ করে, শহীদ হয় অথবা বিজয় লাভ করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি প্রত্যেককেই সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। জিতলেও জান্নাত দেব, শহীদ হলেও কি দেব? লস কোথায়? লস কোথায়? কথা বলেন না কেন? এজন্য মজলুম ফিলিস্তিনি দুনিয়াবাসী তো দেখতেছে রক্ত দিচ্ছে, কিন্তু তারা মূলত রক্তের সাগর পাড়ি দিয়ে জান্নাতের বাগানে ঘুরছে, জান্নাতের বাগানে ঘুরছে। এরপরে হুজুর এই শব্দটা, এই আয়াত নিজের মনেই মহব্বতে, মনের আবেগে পড়তেছিল মনে মনে। এটাই আল্লাহ এখানে বলছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এবার যুবক আমাদের সবাইকে আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর পথে যুদ্ধ করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। অথচ দুর্বল, অসহায় পুরুষ, নারী, শিশু, এই তিন শ্রেণী চিৎকার করতেছে আর বলতেছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আয় মাওলা, জালেমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন, আমরা আর পারছি না। আমাদের কারো হাত নাই, আমাদের কারো পাও নাই, আমাদের কারো স্বামী নাই, আমাদের কারো বাবা নাই, কারো সন্তান নাই, সব হারিয়ে রক্তের উপরে গড়াগড়ি খেয়ে মজলুম চিৎকার করছে আর ডাকছে, আল্লাহ আমগরে বের করে নেন এই জালেমের জমিন থেকে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর মজলুম আহাজারি করে আর বলে, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাদের জন্য অভিভাবক পাঠান, আপনার পক্ষ থেকে আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান। এজন্য যুবক, মজলুম তোমাকে চাচ্ছে, মজলুম তোমাকে অভিভাবক হিসাবে পেতে চায়, মজলুম তোমাকে সাহায্যকারী হিসাবে পেতে চায়। তুমি ইসলামের জন্য লড়বে, আল্লাহর দ্বীনের প্রস্তুতি নিবে। তুমি স্বপ্ন দেখো যে আল্লাহ আপনি আমাকে কাজে লাগান, আপনি আমাকে আপনার দ্বীনের জন্য কাজে লাগান, আপনি আমারে গ্রহণ করে নেন। আল্লাহ চাইলে ঠিকই গ্রহণ করবে। কাকে দিয়ে কি কাজ করানো দরকার সে আল্লাহই করবে, কিন্তু আমি আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে চাই, এ কথার মানসিক প্রস্তুতি শতভাগ আমাদের থাকা দরকার। দরকার কিনা বলে? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
13 বছর বয়সে নবীজির কাছে আসছেন ওনার মাকে সাথে নিয়ে। আমি নিজে কিতাবে পড়ছি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। নবীজি বলছেন যে জায়েদ, এত অল্প বয়সে তো আমি যুদ্ধে নেওয়া যাবে না, তোমার বয়স মাত্র 13 বছর, না তোমারে নেওয়া যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরায় দিছে, ওনার মা তখন বলছে যে জায়েদ চলো ঘরে ফিরে যাও। ঘরে ফিরে হযরত জায়েদ অঝরে মার কাছে জড়ায়া ধরে কাঁদতে শুরু করছে যে মা, আমি আসছি তো আল্লাহর পথে, মা আমি ফিরে যাব না ঘরে। আপনি আবার যান নবীজিকে, আপনি বলেন আমি ঘরে ফিরব না। এই তখন ওনার আম্মা হযরত জায়েদ, ওনার আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো ঘরে ফিরবে না। ঠিক আছে, এত কম বয়সের কারণে যদি যুদ্ধে নেওয়া না যায়, আপনি তাকে দ্বীনের, আপনার কোনো না কোনো দ্বীনি কাজে, আপনার প্রয়োজনে ওরে কাজে লাগাই দেন, একটা না একটা কোনো কাজ তারে দিয়া করান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ডাকছে, ডাইকা দেখছে ওনার প্রচণ্ড স্মৃতিশক্তি খুব প্রখর। এই অল্প বয়সে তিনি অনেকগুলো সূরা মুখস্থ পারে। তখন নবীজি বলছে তোমার এই প্রচণ্ড স্মৃতিশক্তি আছে। তখন এই সাহাবীকেই নবীজি বলছে, আরবির সাথে আশেপাশে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পার্শ্ববর্তী দেশসমূহে ভিন্ন ভিন্ন যেই ভাষা আছে এগুলো তুমি সব শিখো। শিখলে আগামী দিনে ইসলামের রাষ্ট্রীয় দূত হিসাবে যেই কাজ করা, দোভাষীর যেই কাজ করা, এটা সবটা, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেই কাজটা তোমাকে দিয়ে করাবো। উনি এই অন্যান্য অনেকগুলো ভাষা 2-4টা শিখছেন। এরপরে নবীজির কাছে ফেরত আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়েদ ইবনে সাবিতকেই সবচেয়ে শ্রেষ্ঠতম নবীজির কাতেবে ওয়াহি, কোরআন শরীফ যাদেরকে দিয়ে লিখাইতেন নবী, এর মধ্যে 1 নাম্বার ছিলেন এই জায়েদ। আর যখনই কোনো আশেপাশের অঞ্চল থেকে কোনো বাদশার, কোনো রাষ্ট্রীয় দূত নবীজির কাছে আসতো, তো ওদের কথার দোভাষী হিসাবে ট্রান্সলেট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়েদ ইবনে সাবিতকেই ডাকতেন। পরবর্তীতে মৃত্যু পর্যন্ত নবীজির দোভাষী হিসাবে এবং নবীজির ওয়াহি লেখক হিসাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মৃত্যু পর্যন্ত এই ছোট্ট বয়সেই খেদমত করে গেছে। তাহলে আল্লাহ কামে লাগাইছেন কিনা? কথা বলেন না কেন? উনি তো আসছিলেন যুদ্ধে যাইতে, কিন্তু মালিক তাকে কাজে লাগাইছে কিনা? তো আল্লাহ তাআলা বলেন, মজলুম তো বলতেছে আল্লাহ অভিভাবক দেন, সাহায্যকারী দেন। সর্বশেষ আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে, আবারও বলছি বান্দা শুনো, যারা মুমিন তারা আল্লাহর পথেই যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা বেঈমান কাফের তারা তাগুত শয়তানের পক্ষে যুদ্ধ করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আবারও বলতেছে আল্লাহ, কতবার যে কথা এটা কইছে দেখ, খেয়াল করে দেখ। একবার বলল খুযু হিজরাকুম, আবার বলছে ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ, আবার বলছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আবার বলছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আবার বলছে ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। হে ঈমানদার, আমি আল্লাহ আবারও বলছি, শয়তানের বন্ধু কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো। এবার যদি শেষ আল্লাহ বলে, তুমি যদি বলো মুমিন যে আল্লাহ আমরা পারবো কিনা, আল্লাহ বলে পারবা, কারণ ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শোনো, কিয়ামত পর্যন্ত শয়তানের, তার অনুসারীদের যাবতীয় ষড়যন্ত্র, চক্রান্ত দুর্বল, 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 দুর্বল। পারবা। বেঈমান হারবে, ইমানদার জিতবে। কে জিতবে? কে হারবে? বেঈমান হারবে। অতএব পারবা, তুমি পারবা। অতএব এই শেষ রাত গভীরে সবার কাছে অনুরোধ করলাম, আগামী দিনের নওজোয়ান ইনশাআল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজেকে সুন্দর করো, চুলগুলো স্বাভাবিক বানাও, চেহারা সুন্দর করো। ভাইয়া কষ্ট করে হলেও 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ। মোবাইল অ্যালার্ম দিয়ে রাখো, অথবা আলাদা অ্যালার্ম ঘড়ি আছে, অ্যালার্ম ঘড়ি কানের কাছে রাখো, রাইখা ফজরের নামাজের জন্য উঠে সেজদা দাও। 15 দিন, 20 দিন, 1 মাস, দেখবা ইনশাআল্লাহ সেজদাটা তোমার বহুত মজাদার হয়ে যাবে। তখন আর ভাল লাগবে নামাজ পড়তে, নামাজ পড়তেই ভাল লাগবে।